আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আরও একটি ভর্তার রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের ভর্তার রেসিপি হলো টমেটো ভর্তা। এই ভর্তাটা খেতে খুবই টেস্টি এবং যে কোনো মানুষেরই এই ভর্তাটা খুবই পছন্দ হবে। তো এই ভর্তাটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাতে হবে। আপনাদের কাছে আরও একটি রিকোয়েস্ট, অবশ্যই আমার ভিডিওটি পুরোটা দেখবেন এবং দেখে একটা লাইক দিয়ে দিবেন। তো রেসিপিটা দেখে নেওয়া যাক। টমেটো ভর্তা করার জন্য আমি চুলায় একটা প্যান দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণের সরিষার তেল। এখন সরিষার তেলে আমি মরিচগুলি ভেজে নেব। এই ভর্তাটায় সরিষার তেল দিলে খুবই মজা হয়, তাই সরিষার তেল দিয়েই ভর্তাটা করব। এজন্য আমি সরিষার তেলে মরিচগুলো একটু টেলে নিচ্ছি। টমেটো ভর্তাটা আপনারা চাইলে কাঁচামরিচ দিয়েও করতে পারেন, তবে কাঁচামরিচের থেকে ভাজা মরিচের স্বাদটা বেশি ভালো হয়। তো এখানে দিয়ে দিলাম একটা রসুন। তো ওই রসুনটা আমি কোয়াগুলো ছুটিয়ে নিয়েছি। এখানে আমি ছোট পরিমাণের একটা রসুন দিয়ে নিয়েছি। তো এই রসুনটা একটু ভেজে নেব। ভেজে নিলে ভর্তা থেকে খুব সুন্দর একটা স্মেল আসে। কাঁচা রসুনটা দিলে তত একটা ভালো লাগে না, গন্ধটা বেশি আসে। তো এখন আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেব আগে থেকে ধুয়ে কেটে রাখা টমেটোটা আমি একটু এভাবে দিয়ে রাখছি। তো এখন আমি টমেটোগুলো ঢেকে দেব। 5 মিনিটের মতো এটাকে ভেজে নেব, তাহলে ভাজাটা সুন্দর হবে। এটা যখন এরকম পর্যায়ে আসবে তখন আমি একটু উল্টিয়ে দিচ্ছি। কিছুক্ষণ উল্টে পাল্টে আমি টমেটোগুলো একটু ভালোভাবে ভেজে নেব এবং এটাকে যখন সফট হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে আমি এগুলো ভর্তা করে নেব। দেখতেই পাচ্ছেন টমেটোটা সফট হয়ে গেছে। এ পর্যায়ে আমি টমেটোগুলো তুলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এগুলো ভর্তা করার জন্য। এখানে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম শুকনো মরিচ আর রসুন। এগুলো আমি একটু হাত দিয়ে এটাকে একটু ভেঙে নিচ্ছি। শুকনো মরিচটা আমি এই রসুনের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। তো দিয়ে দেব একটু লবণ। এই লবণটাই ভর্তাটা হয়ে যাবে, এরপরে আর লবণ দেওয়ার দরকার নেই। রসুন আর মরিচের সাথে লবণ দিয়ে মাখানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ। এই পেঁয়াজটা আমি কুচি করে কেটে নিয়েছি, যতটা কুচি করে কেটে নেওয়া যায়। আর দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো এখন সব কিছু একটু মেখে নেব, যাতে ধনিয়া পাতার পেঁয়াজ থেকে রসটা বের হয়ে আসে, ঠিক ওইভাবে মেখে নেব। তো আপনারা চাইলে পেঁয়াজটা একটু ভেজেও দিতে পারেন, তবে আমার কাছে কাঁচা পেঁয়াজের ভর্তাটা ভালো লাগে, তাই আমি পেঁয়াজটা কাঁচা রেখেছি। তো এখন সব কিছু ভালোভাবে মাখিয়ে নিলাম। আপনারা চাইলে এগুলো দিয়েও ভাত খেতে পারেন। তো এখন দিয়ে দিলাম টমেটো। আমি টমেটো থেকে উপরের স্কিনটা একটু সরিয়ে নিচ্ছি, এতে ভর্তাটা ভালো লাগে। তো এখন আমি সব কিছু একসাথে একটু মেখে নেব। এই তো হয়ে গেল আমার টেস্টি টমেটো ভর্তা। এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমি এই ভর্তাটা যেভাবে বানিয়েছি ওইভাবে যদি আপনারা ট্রাই করেন তাহলে খেতে অনেক ভালো লাগবে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।